মাল্টিপ্লেক্সে ১ নম্বর পজিশনে ছিল সুরঙ্গ। মাল্টিপ্লেক্সে আপনারা দেখেছেন বরবাদ এবং দাগি সর্বোচ্চ শো পেয়েছে। প্রথম দিন মোটামুটি সবারই হাউসফুল যায়। কোন সিনেমাটা অ্যাকসেপ্ট করছে তার উপর ডিপেন্ড করবে আসলে পরবর্তী দিনগুলো। বাংলাদেশে আছে 40-50টা হল, ব্লকবাস্টারে, লায়ন্সে অলমোস্ট সব শো হাউসফুল। একটা সিটও ফাঁকা আছে কিনা, একটা সিটও ফাঁকা নেই। যেই ছবি ভালো সেই ছবি দর্শকরা গ্রহণ করবে, এটা অ্যাবসলিউটলি, বিকজ এটা অ্যান্টিসিপেটেড ছিল যে আমরা এক্স্যাক্টলি আসলে অ্যান্টিসিপেট করতে পারছিলাম যে কতগুলো হল পাবো বা কতগুলো হল পাবো না। কেন আপনাদেরকে বলি, এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা একটা। আপনি যদি মাল্টিপ্লেক্সে দেখেন, মাল্টিপ্লেক্সে আমাদের আফরান নিশোর প্রথম সিনেমা সুরঙ্গ যেটা হয়েছিল, সেখানেও কিন্তু মাল্টিপ্লেক্সে ১ নম্বর পজিশনে ছিল সুরঙ্গ। এবং আমরা তো আশা করি, আপনারা দেখেছেন যে শাকিব ভাইয়ের যে সিনেমা রিলিজ হয়েছে বরবাদ এবং অন্যান্য যে সিনেমাগুলো, সবার জন্য শুভকামনা। মাল্টিপ্লেক্সে আপনারা দেখেছেন বরবাদ এবং দাগি সর্বোচ্চ শো পেয়েছে ও সমান সমান শো পেয়েছে। সো এখন দেখেন, একটু আগে আপনারা বলছিলেন যে আজকে সবগুলোই হাউসফুল। সো বরবাদের 34টা শো আছে সিনেপ্লেক্সে, আমাদের দাগির 34টা শো আছে, জঙ্গলির দেখেছি 16টা, চক্কর 21টা। তো ঈদের সময় কিন্তু প্রথম দিন মোটামুটি সবারই হাউসফুল যায়, সেটা হল সংখ্যা যাই হোক না কেন। তো বোঝা যাবে হচ্ছে প্রথম দিন দর্শক দেখার পরে দর্শকের কি রিয়াকশান আমরা পাচ্ছি এবং দর্শক সিনেমাটা অ্যাকসেপ্ট করছে কিনা বা কোন সিনেমাটা অ্যাকসেপ্ট করছে তার উপর ডিপেন্ড করবে আসলে পরবর্তী দিনগুলো। সো পরবর্তী দিনগুলোতে যখন আমরা যারাই ভালো করবে, দর্শক যাদের সিনেমাই গ্রহণ করবে, সেই সিনেমাটাই তো সাস্টেন করে যাবে। আর আপনারা নাম্বার অফ হলস আপনারা যেটা বলছিলেন, দেখেন আপনারা জানেন শাকিব ভাইকে নিয়েও আমরা গত বছর রিলিজ করেছিলাম, শাকিব খানকে নিয়ে তুফান। তো তখনও 120টার মতো হল ছিল। এবারও বরবাদ সিঙ্গেল স্ক্রিন সহ। সো এবার শাকিব ভাইয়ের 2টা সিনেমা যেহেতু আছে, তো সিঙ্গেল স্ক্রিনের যে অপোজিশন হলগুলো আছে সেটাও অ্যান্টিসিপেটেড যে প্রথমে ওই হলগুলা ডেফিনেটলি তারাই পাবে। কারণ বাংলাদেশে আছে 40-50টা হল, বড় হল এবং মৌসুমি হল যেগুলোকে আমরা বলি যে 80-90টা হল, তারা ফিক্সডে সিনেমা নিয়ে জাস্ট ঈদের সময় চালিয়ে আবার হল বন্ধ করে দেয়। এটা তুফানের সময় হয়েছে, এবারও হবে। তো এবার যেহেতু 2টা সিনেমা ওনার, তো সেই অর্থে কিন্তু মাল্টিপ্লেক্স ছাড়া অন্য কারো প্রথম 2 সপ্তাহে পাওয়ার কথা না। তারপরেও কিন্তু আপনি দেখবেন অন্য কোনো সিনেমা সিঙ্গেল স্ক্রিনে না থাকলেও আমাদের অনেক বড় বড় হল রয়েছে। আপনার জয়দেবপুরের বর্ষা, খুলনার লিবার্টি, বগুড়ার মোমো এন, তারপর শেরপুরের রূপকথা, মণিহার সিনেপ্লেক্স যেটা যশোরের, তো সেগুলোতেও কিন্তু বেশ ভালো যাচ্ছে। আর আপনারা তো বললেনই যে 34টা শো সিনেপ্লেক্সে এবং ব্লকবাস্টারে, লায়ন্সে অলমোস্ট সব শো হাউসফুল। এই মুহূর্তে এই যে শোটা শুরু হলো এবং তারপরে 7:40-এ যে শোটা আছে, আমি জাস্ট একটু আগে খবর নিচ্ছিলাম যে একটা সিটও ফাঁকা আছে কিনা, একটা সিটও ফাঁকা নেই, মানে সামনের রো সহ সব সিট কিন্তু এই। এবং আপনারাই ওই যে নিশো যেটা বললো, আপনারা আসলে দর্শকের কাছে জানতে চান সিনেমাটা কেমন লেগেছে। তো দর্শকের অনেস্ট রিভিউ নেন আপনারা। সো যেই ছবি ভালো সেই ছবি দর্শকরা গ্রহণ করবে, যেই ছবি দর্শকরা গ্রহণ করবে না সেই ছবি ঈদের দিন, ঈদের পর দিন, তারপর দিন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমতে থাকবে। আর যেটা ভালো সেটা শো সংখ্যা বাড়তে থাকবে।